নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডি স্পোর্টস 9009। আইএসএল নিয়ে আজকে বিশেষ খবর তোমাদের সামনে তুলে ধরব। কিছুতেই যেন জট কাটতে চাইছে না, জট খুলেও যেন খুলছে না। এখন আবার ক্লাব জোটগুলির আপত্তি তুঙ্গে। ঠিক হয়েছে আইএসএলের জন্য 25 জনের গভর্নিং কাউন্সিল হবে। এই 25 জনের মধ্যে 14টি ক্লাবের 14 জন প্রতিনিধি। ফেডারেশন তরফে থাকবেন 3 জন, বাকি সব অন্যান্য সদস্যরা। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু আইএসএল চালানোর জন্য গভর্নিং কাউন্সিল গঠন করতে গিয়ে শোনা যাচ্ছে ফেডারেশনের পক্ষে 2 জনের ভেটো থাকবে। আর তাতেই ক্লাবগুলি অসন্তুষ্ট, কারণ গভর্নিং কাউন্সিলে প্রতিটি ক্লাবের প্রতিনিধি থাকলেও সব কিছু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ থাকবে সেই ফেডারেশন কর্তাদের হাতেই। ফলে গভর্নিং কাউন্সিল গঠনের নিয়ে শেষ মুহূর্তে একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ গভর্নিং কাউন্সিলে ক্লাবরা সব কিছু আলোচনা করলেও শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সেই ফেডারেশনের 3 কর্তাই। ফলে ক্লাবগুলি এই সিদ্ধান্তে কিছুটা অখুশি। ঠিক হয়েছিল বুধবার আইএসএল ক্রীড়াসূচি প্রকাশ হবে, কিন্তু গভর্নিং কাউন্সিল গঠনের এই সিদ্ধান্ত নিয়ে সামান্য দ্বিধায় পড়ে গিয়েছে ক্লাবগুলি। এদিকে আইএসএল এর ফরম্যাট নিয়ে ইতিমধ্যেই স্লট চেয়ে এএফসির কাছে চিঠি পাঠিয়েছে ফেডারেশন। আইএসএলের জন্য ক্লাবগুলির সঙ্গে ফেডারেশনের যা কথা হয়েছে তাতে ঠিক হয়েছে গভর্নিং কাউন্সিল গঠন করেই 3-4 দিনের মধ্যে একটা টেন্ডার ডাকা হবে এই মরশুমে শর্ট টার্ম কমার্শিয়াল পার্টনার ঠিক করার জন্য। আর 20 বছরের জন্য দীর্ঘমেয়াদী কমার্শিয়াল পার্টনার ঠিক করতে ফেব্রুয়ারিতে ফের টেন্ডার ডাকা হবে। এই মরশুমে শর্ট টার্ম কমার্শিয়াল পার্টনার পেতে টেন্ডার ডাকার পাশাপাশি এই মরশুমের আইএসএল এর জন্য ব্রডকাস্ট পার্টনার পেতেও টেন্ডার ডাকা হবে একই সঙ্গে। তবে আইএসএল নিয়ে দীর্ঘ চুক্তির জন্য ব্রডকাস্ট পার্টনার পেতে টেন্ডার ডাকা হবে সেই ফেব্রুয়ারিতেই। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট করে দিয়েছে ফেডারেশন, শীর্ষ লিগ চ্যাম্পিয়নশিপ রেলিগেশন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেখান থেকে কোনো মতেই সরে আসা হবে না। সুপ্রিম কোর্ট তার রায়ে অনেক আগেই বলেছে দেশের শীর্ষ লিগের অবনমন চ্যাম্পিয়নশিপ দুটোই থাকবে। ফেডারেশন কর্তারা তাই ঠিক করেছেন ফেডারেশনের সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টে যা রায় দিয়েছে তা পরিবর্তন করার জন্য কিছুতেই আবার সুপ্রিম কোর্টে যাবে না। কিন্তু ক্লাবগুলি চাইলে এই মরশুমের পরিস্থিতির কথা ভেবে অন্তত এই মরশুমে আইএসএল এর অবনমন বন্ধ রাখতে। কারণ সময়ের অভাবে এই মরশুমে বেশিরভাগ দলই ঠিকভাবে ফুটবলার দলে নিতে পারেনি, না হলে ভালো বিদেশিদের ছেড়ে দিতে হয়েছে। কিন্তু ফেডারেশন এই ইস্যুতে কোনোভাবেই নাক গলাবে না। পুরো ব্যাপারটা ছেড়ে রাখা হয়েছে ক্লাবের উপর। এই মরশুমের অবনমন আটকাতে হলে ক্লাবগুলোকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে। কারণ এর আগে সুপ্রিম কোর্ট ফেডারেশন জানিয়েছে সংবিধান নিয়ে যে রায় দিয়েছে তাতে রাজি আছে এআইএফএফ। ফলে এখন আর নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করা তাদের পক্ষে সম্ভব নয়। এবার ক্লাবরা আবেদন করলে আইএসএল এর অবনমন নিয়ে সুপ্রিম কোর্টে যা বলবে ফেডারেশন ঠিক সেটাই মেনে নেবে। সব মিটে গিয়েও যেন ছোটোখাটো জট সেই লেগেই রয়েছে। সবাই তাকিয়ে আছেন তাড়াতাড়ি জট খুলে আইএসএল এর শুরুর দিকে। এদিকে আবার মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে আজকে যে ডার্বিটা হলো সেই ডার্বিতে ইস্টবেঙ্গল মোহনবাগানকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এবং এবছরটা যেন মোহনবাগানের কোনোভাবেই ভালো যাচ্ছে না। যদিও প্র্যাকটিসে বড়রা ভালো সাড়া দিচ্ছে এবং তারা পূর্ণ ছন্দে ফিরে পাচ্ছে, তবু আজকে ছোটরা কিন্তু ছোট ইস্টবেঙ্গলের কাছে হেরেই গেল। এ বিষয়ে মোহনবাগান সমর্থকদের সেরকম কোনো ক্ষোভ বা উদ্বেগ নেই, কারণ মোহনবাগান এখন তাকিয়ে আছে আইএসএল এর দিকে। মোহনবাগানের সমস্ত দর্শকের কিন্তু পাখির চোখ আইএসএল। এবং যে করেই হোক এবছরে কিন্তু মোহনবাগান একটা হ্যাটট্রিক করতে চলেছে, এটাই মোহনবাগান সমর্থকদের বেশিরভাগ মোহনবাগান সমর্থকদের এটাই মনে হচ্ছে। তো মোহনবাগানের দিমিত্রি থেকে শুরু করে জেসন কামিন্স, জ্যামি ম্যাকলারেন, রবসন রবিনহো যে ফর্মে আছে তাতে মনে করা হচ্ছে ভালো কিছুই হবে এবার আইএসএলে। পাশাপাশি ইস্টবেঙ্গল দলও কিন্তু যথেষ্ট ব্যালেন্সড। এদের মিগুয়েল এবং সিবিএ থেকে যাওয়া ইস্টবেঙ্গলের শক্তির কোনো তারতম্য ঘটেনি। ইস্টবেঙ্গল ইতিমধ্যে হিরোশিকে ছেড়ে দিয়েছে এবং হামিদের আগেই চলে গিয়েছে।
এবং ইস্টবেঙ্গল খুঁজে বেড়াচ্ছে একজন তাদের উপযুক্ত বিকল্প, যাতে ইস্টবেঙ্গলের বৈতরণী পার করা যায়, বক্স স্ট্রাইকার। এবং এবারের আইএসএল প্রধানত মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যেই আবদ্ধ থাকবে আমার মনে হচ্ছে। মানে এবছরও আইএসএল এর ট্রফি কলকাতাতেই আসবে, হয় মোহনবাগান নয় ইস্টবেঙ্গল। এবং প্র্যাকটিসে সেটাই বলা হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজে সেটাই বোঝা যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে তোমরা একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কেন এত ওয়েট করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নতুন ভিডিও তোমরাই পেতে পারো সবার আগে। আর ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।